অফিসিয়ালি জিদ্দা তাহলে কলকাতা ছেড়ে চলে গেলেন, আপাতত তো চলেই গেলেন, এইটুকু তো বলাই চলে। হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল, আমি মহারাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে জিদ্দা দ্য বস, দ্য আলটিমেট টলিউড বস যাকে বলা হয়। লোকে তাকে বলে অ্যাকশন হিরো। তার অ্যাডস হোক বা তার পডকাস্ট, সব কিছুই থাকে চর্চায়, হিউজ হিউজ ক্রেজ ওঠে, সব কিছু নিয়েই একটা আলোচনার ভিতরে থাকে। কিন্তু তার মধ্যেখানে জিদ্দা অলরেডি কিন্তু একটা ধামাকাদার জিনিসপত্র কিন্তু অলরেডি করলেন, যেটা দেখো, আমি অ্যাজ এন বাংলা ছবি লাভার আমার মনে হয় জিদ্দার বাংলায় থাকা উচিত। এটা কিন্তু আমি বারবার মনে করি, যে হ্যাঁ, এটা এটা প্রচণ্ডভাবে জরুরি, এটা প্রচণ্ডভাবেই জরুরি। আসি সে সমস্ত পয়েন্টে। প্রথমত, ওয়ান বাই ওয়ান, মধুসূদন জিতিয়ান, ঠিক আছে, ওর কথা আমি জাস্ট একটুখানি পড়ি আর কি, পুরো বিষয়টা লিখেছে ওর ইয়ে থেকে এই খবরটা জানতে পারলাম। জিদ্দা অনেক দিন ধরেই মুম্বাই যাবেন করছেন, কিন্তু পাকাপাকিভাবে মুম্বাই চলে গেলেন জিদ্দার নতুন বাড়ি এখন মুম্বাইতে, কলকাতার নিউ আলিপুর বাড়িতে পরিবার নিয়ে থাকেন জিদ্দা, কিন্তু মুম্বাইয়ের বাড়িটা নেওয়া কেবলমাত্র নিজের জন্য, কাজের জন্য। এখানে লিখেছে, জিতের ঠিকানা বদল, রীতাবরী প্রকাশ্যে আনলেন মুম্বাইয়ের বাড়ির ঝলক। একই সঙ্গে জিতের প্রসঙ্গে দিলেন বড় আপডেট। ছবি শেয়ার করে অভিনেত্রী জানান জিৎ এখন তাঁর পড়শি। রীতাবরী কিন্তু ভালো জায়গায় থাকে, মুম্বাইতে। এবার ব্যাপারটা হচ্ছে, ছবিটা আমি কোথাও খুঁজে পাইনি, সরি ফর দ্যাট। লেখেন, আমার খুব কাছের বন্ধু এবং পছন্দের মানুষ জিদ্দা আমার পড়শি এখন, প্রতিবেশী এখন। তো এই হচ্ছে ব্যাপার। দেখো, জিদ্দা বম্বেতে চলে গেলেন, টলিউডে কাজ করবেন না এমনটা নয়, জিদ্দা টলিউডে কাজ করবেন, কিন্তু দেখছোই তো জিদ্দার কাজ করার যে প্যারামিটারটা সেটা কতটা কমে গিয়েছে। বম্বেতে এই প্যাটার্নে কাজ হয়, আর জিদ্দা টার্গেটটাই হচ্ছে প্যান ইন্ডিয়া। এবার জিদ্দা তো প্রথম দিন থেকে বম্বে সুপারস্টার হতে চেয়েছিল, এবং লাস্ট আমাদের বাংলা থেকে যদি কেউ গিয়ে লাস্ট বম্বে কাঁপিয়ে থাকে প্রপার বম্বে কাঁপিয়ে আবার বাংলায় এসছে, হয় না যে একটা ব্যাপার, জিদ্দারই তো গানে ছিল, বম্বে কাঁপিয়ে ভারত নাচিয়ে এসেছি এই বাংলাতে, ঠিক এই ব্যাপারটা হচ্ছে লাস্ট মিঠুন চক্রবর্তী। তারপরে কিন্তু কেউ করতে পারেনি। তো জিদ্দা যখন আস্তে আস্তে সেই পদক্ষেপটা ফেলছে, সেই জায়গাটায় যখন যাচ্ছে, আমার খুব ভালো লাগছে। আই এম প্রাউড অফ ইউ জিদ্দা। এবং একজন বাঙালি হিসেবে আমার বাংলার নায়ক জিদ্দা বাঙালি কিনা জানি না, কিন্তু জিদ্দা বাংলার নায়ক তো বটে। আচ্ছা, বাঙালির থেকে জিদ্দা অনেক বড় বাঙালি, আমার এটা বারবার মনে হয়। তো যাই হোক, জিদ্দার বম্বের কাজের জন্য অবশ্যই অনেক অনেক শুভকামনা। অনেক ভালো ভালো অ্যাডস তৈরি করুক। জিদ্দা প্রচুর অ্যাডস করছেন, আমরা দেখেছি বম্বেতে প্রচুর অ্যাডস করছেন, সেই কারণেই হয়তো বম্বেতে থাকা বা ইয়ে করা। তবে আমার মনে হয় জিদ্দা বম্বেতে ছবিও করবেন হয়তো খুব শীঘ্রই, এটাও হয়তো জিদ্দার প্ল্যানিং রয়েছে, ছবি ইত্যাদি সেগুলোও করবেন, যেখানে জিদ্দার বম্বেতে পাকাপাকিভাবে থাকা। এবার দেখো, আমাদের টলিউডে কি কাজ করবেন? না, নিশ্চয়ই করবেন। উনি কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, ছবিটা করছেন অলরেডি। তার সঙ্গে লায়ন ছবিটা নিয়ে তো নানান খবর নানান সময়ই আপডেটেড আসতে থাকে, বিভিন্ন জায়গা থেকে শোনা যায় সবসময় লায়ন হচ্ছে। তো অফিসিয়াল আপডেট কিছু আসে না, এটাই হচ্ছে ব্যাপার। অফিসিয়াল আপডেট চলে এলে সেটাও আমরা জানো যে হ্যাঁ লায়ন হচ্ছে। এই হচ্ছে ব্যাপার। জিদ্দাকে না আমরা বাংলা ছবিতেও চাই, বম্বেতেও চাই। এবার জিদ্দা যে পরিমাণে কম কাজ করে, তুমি ভাবতে পারছো, বম্বে চলে যাওয়া মানে জিদ্দার বাংলা ছবি করা আরও কমিয়ে দেওয়া, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। এবার তোমাদের কার কী মতামত এই এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে, তোমরা ব্যাপারটাকে কীরকমভাবে দেখছো। দেখো, আমি ব্যাপারটাকে দুভাবে দেখছি। আমি কখনো চাই না যে জিদ্দা টলিউড ছেড়ে চলে যাক, টলিউডে কোনো কাজ না করে। জানি আমি জিদ্দাকে টলিউডে কেউ সম্মান করে না সেই লেভেলটায়, জিদ্দার যে জায়গাটা ডিজার্ভ করে সেই জায়গাটা করে না, ভালো ডিরেক্টর পেলো না লোকটা সারা জীবনে। তো এই যে আক্ষেপগুলো, এগুলো রয়েছে, এগুলো আমারও রয়েছে। তা আমি তবু চাই যে জিদ্দা টলিউডে থেকে টলিউডে কাজ করুক, কারণ একজন বাঙালি হিসেবে চাই যে আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি উন্নতি করতে থাকুক, কারণ আমাদের বাংলায় একজন সুপারস্টার চলে যাওয়া মানে সেটা কষ্টকর। আবার একদিক দিয়ে এটাও চাই যে জিদ্দা বম্বেও কাঁপিয়ে আসুক। মিঠুন চক্রবর্তী দেখবে, যখন আমাদের এখানে দাপিয়ে নাকি ফাটাকেষ্ট, চিতা ইত্যাদি করছেন, টাইগার এ ধরনের ছবি করছেন, তখন কিন্তু বম্বেতেও উনি কাজ করছেন, দাপিয়ে কাজ করছেন। তো এই রকম একটা জায়গা যদি জিদ্দা তৈরি করতে পারেন, আমার মনে হয় সবথেকে ভালো হয়। যে আমাদের বাংলা ছবিতে দাপিয়ে করছেন জিদ্দা, অ্যাট দ্য সেম টাইম বম্বেতেও দাপিয়ে করছেন। কারণ রণবীর আলাবাদিয়াতে শোতে তো কোনো বাংলা সুপারস্টার যায়নি, রণবীর আলাবাদিয়ার শোতে তো প্রথম জিদ্দাই গেলেন, পডকাস্টও করলেন। তো এই জায়গা থেকে ডাক তো জিদ্দা করেন, এবং এটাকে নিয়ে একটা কী বলবো, একটা বলে না যে একটা মার্কেট তৈরি করা বম্বেতে গিয়ে, সেটা কিন্তু জিদ্দা করছেন আস্তে আস্তে। এটার জন্য জিদ্দার জন্য অবশ্যই প্রাউড অফ ইউ জিদ্দা, প্রাউড অফ ইউ। বাট ওই বাংলা আর হিন্দি দুটো মিলিয়ে করো জিদ্দা, আমাদের বাঙালিদের জন্যও ছবি করো। আর বম্বের ছবি তো আছেই, বম্বের ছবি জিদ্দা যদি সত্যি একটা নায়ক হয়ে একটা বম্বের ছবি করে, বা সেকেন্ড লিড হিরো হিসেবেও যদি জিদ্দা একটা ছবি করে না, জমে যাবে ভাই। আমরা বাঙালিরা সবাই সেলিব্রেট করবো সেই সিনেমাটাকে নিয়ে।
চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ব্যাপারে।